আপনারা কি কেউ কখনো বাড়ি ছেড়ে গুপ্তধনের খোঁজে ঘুরে বেরিয়েছেন? কখনো কি সেই গুপ্তধনের নেশায় নিজের জীবন বিপদে ফেলেছেন? আমাদের কমল, বিমল আর অমল কিন্তু একেবারে আলাদা। ওরা দিন রাত শুধু গুপ্তধনের নেশায় ডুবে থাকে। ওই দেখুন, তিন ভাই মিলে বসে বসে চিন্তা করছে কিভাবে গুপ্তধন পাওয়া যায়। কিন্তু গুপ্তধন পাওয়া কি এতই সোজা? কি ব্যাপার, তিন রত্ন বসে বসে কি চিন্তা করছিস শুনি? বিরক্ত করো না তো কাকি। বাবা, কি এমন করছিস শুনি সে বিরক্ত হচ্ছিস? আসিস তো বসেই। আমরা তিনজন ভাবছি। খুব গভীর ভাবনা। কি ভাবনা শুনি, আমাকেও বল। ওসব তুমি বুঝবে না। এসব বুঝতে হলে আমাদের মতো জ্ঞান থাকতে হবে। তোদের জ্ঞান আছে বুঝি? তা কি বিষয়ে জ্ঞান চর্চা করছিস? গুপ্তধন, বুঝলে? গুপ্তধন। গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধন। আরে গুপ্তধন পেলে আমরাও ধনী হয়ে যাব, বুঝলে? আবার তোরা গুপ্তধন নিয়ে ভাবছিস? আরে বুদ্ধুরাম, ওসব কিছু হয় না বুঝলি। গুপ্তধন পাওয়া কি তোদের মতো পুচকে ছেলেদের কাজ? এইসব ভেবে সময় নষ্ট করিস না। তুমি যাও তো এখান থেকে কাকি, আমাদের জ্ঞান বাড়াতে দাও। হ্যাঁ, আমরা যত ভাববো তাতে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে, আর আমরাও গুপ্তধন পাওয়ার পথ পেয়ে যাব। ভাবতে থাক, ভাবতে থাক, তোদের কপালে গুপ্তধনের জায়গায় গরু মিলবে দেখিস। কাকি চলে যাবার পরেও তিন ভাই বসে বসে চিন্তা ভাবনা করতেই থাকে। কিন্তু গুপ্তধন পাওয়া কি এতই সহজ কাজ নাকি? তাই তাদের চিন্তার চাকাও ঘুরতেই থাকে, কিন্তু সামনে এগোয় না। কিরে অমল, বিমল, তোরা কিছু ভাবলি? আর ভাবা, আরে মাথার জট খুলছেই না। এই অমল, আরেকটিবার ধাঁধাটা পড়তো। দুধের সাগরে পান্তুয়া, যদি পারো তোমরা, সামনেই দালান, তার ভেতরে পাবে তোমরা বিশাল বিশাল পালোয়ান আর জাদুর দরজা। যদি চাও গুপ্তধন, তবে তাদের হারিয়ে ডুব দাও হাতে রেখে প্রাণ মন। এ তো চিন্তার বিষয়। এখানে আমরা দুধের সাগর কোথায় পাবো? এই দুধের সাগর হয় নাকি আবার? তার ভেতর নাকি আবার পান্তুয়া? কি সর্বনাশ! হ্যাঁ, তুই কি এত সময় দুধের সাগর খুঁজছিলি? গাধারে একবারে। হ্যাঁ, সেটাই তো ভাবছিলাম। দুধের সাগর না পেলে পান্তুয়া পাবো কোথায়? ওরে বোকার হদ্দ, এখানে তো ধাঁধা বানিয়েছে। সত্যিকারের দুধের সাগর হয় নাকি? ঠিক তাই, কাকি ঠিকই বলেছে। এমন ভাবে চিন্তা করলে গুপ্তধন নয়, গরুই পাবো। তাই তো, আমি তো ভেবেছিলাম হয়তো দুধের সাগর আগে খুঁজতে হবে। এই হাসিস না, আমরা এই গুপ্তধন হয়তো খুঁজেই পাবো না। কত ভাবলাম। ওদের কথার মাঝে হঠাৎ বাড়ি থেকে এসে তাদের পিঠে লাঠির বাড়ি দিতে শুরু করলো ওদের বাবা। বাবা মেরো না, লাগছে। ও মারছো কেন? লাগছে। বাবা কি হলো? মারছো কেন? পাগল হয়ে গেলে নাকি? লাগছে তো, লাগছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, লাগছে তো। বাবা লাগছে। হত সারা, আমি পাগল হয়েছি? তোদের সেই কোন সকালে বলে গিয়েছি স্কুলে যেতে, তোরা না গিয়ে বসে বসে ভাবছিস? আবার তোদের কাকিকে বলেছিস বিরক্ত না করতে। হত সারা ইসরে পাকা। আমরা তো মানে গুপ্তধন। গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধন। ওই ভূত তোদের মাথা থেকে ছাড়েনি এখনো? হত সারা ডান পিঠে ছেলের দল। এই জন্ম দিয়ে বউ আমার ঘাড়ে ফেলে গেল ওদের রে। এই কুলাঙ্গারদের নিয়ে আমায় ধুকে ধুকে মরতে হচ্ছে। কই বাবা, তুমি তো দিব্যি বেঁচে আসো, মরছো কোথায়? লাগছে, লাগছে, লাগছে। তবে রে বেটা ছেলে, এই দিন রাত চাষির কাজ করে পেট চালাবো,
আর তোরা শাসির ছেলে হয়ে গুপ্তধন গুপ্তধন করে দিন কাটাবি? তারা বেটা ছেলে। বাবারে, আর মেরো না বাবা, ও বাবা, আর মেরো না, লাগছে লাগছে। কি ভাবছেন? এসব রোজকার ব্যাপার। গুপ্তধনের নেশা ওদের মাথায় এমন ভাবে ঢুকেছে যে বাবার কাছে রোজ রোজ মার খেতে হয়। দিন রাত কোনো কাজকর্ম না করে যদি গুপ্তধনের কথা বসে বসে ভাবে, তবে ওদের বাবারই বা দোষ কোথায় বলুন? তাই সুযোগ পেলে ওদের পিঠে গুরুম গুরুম লাঠি চালায়। এই গুপ্তধনের নেশা কিভাবে হলো চলুন দেখে আসি। তারপর কি হলো দিদুন? তারপর তো সেই চাষির ভয়ে আত্মারাম খাসা সারা দেখলো 40 জন বিশাল তলোয়ারধারী ডাকাত গুহার মুখে থেকে বেরিয়ে চলে গেল। এরপর কি সে ভয় পালিয়ে গেল? না না, এরপর সে সাহস নিয়ে এগিয়ে গেল। সেও একইভাবেই ভেতরে ঢুকলো। গুহায় যেই না ঢুকেছে তখনই দেখে চারপাশে শুধু ধন রত্ন, টাকা কড়ি, মোহর। এত গুপ্তধন পেয়ে সে যা পারলো তাই নিয়ে সম্পদ দিল। হ্যাঁ, তবে আমরাও গুপ্তধন খুঁজবো। হ্যাঁ হ্যাঁ, আমরাও খুঁজবো, আমরাও ধনী হব। হবি বাসা হবি। তবে শোন, একটা ধাঁধা বলি, এই ধাঁধা যদি মেলাতে পারিস তবেই ধনী হবি। কি ধাঁধা দিদুন? দুধের সাগরে পান্তুয়া, যদি পারো তোমরা সামনেই দালান, তার ভেতরে পাবে তোমরা বিশাল বিশাল পালোয়ান আর জাদুর দরজা। যদি চাও গুপ্তধন তবে তাদের হারিয়ে ডুব দাও হাতে রেখে প্রাণ মন। আমরা ধাঁধার উত্তর পাবই। এভাবেই 3 ক্ষুদে চাষি শুরু হলো গুপ্তধন খোঁজা। এভাবেই আস্তে আস্তে তারা বড় হয়ে গেল, কিন্তু গুপ্তধনের নেশা আরো বাড়তে লাগলো। বাবা মারা যাওয়ার পর এখন আমাদের কেউ রইল না দুনিয়ায়। হ্যাঁ, এবার আমরা আমাদের গুপ্তধন খোঁজায় মন দিতে পারি। বেশ, কাল থেকেই তবে আমরা বেরিয়ে পড়ব। পোটলা পুটলি নিয়ে 3 চাষি বেরিয়ে পড়ল সেই গুপ্তধন খুঁজতে। আচ্ছা, দুধের সাগরে পান্তুয়া বলতে দিদুন কি বুঝিয়েছিল? বুঝতে পারছি না, বুঝলি? চল দেখি কিছু খুঁজে পাই কিনা। জঙ্গলের পাশেই তারা একটা দিঘি আবিষ্কার করলো, যেটা রং সাদা আর অনেকগুলো ডাব জলে ভেসে রয়েছে, ঠিক পান্তুয়ার মতো। ওই দেখ তোরা, ওই দিঘির জল সাদা কেন? সত্যি তো, আবার কতগুলো ডাব ভেসে আসে, ঠিক যেন পান্তুয়া ভেসে থাকে। পেয়েছি পেয়েছি। কি পেয়েছিস রে? আরে দুধের সাগরে পান্তুয়া, মানে এই দিঘির জল দুধের মতো সাদা আর ডাবগুলো দেখ পান্তুয়ার মতো ভেসে আসে। ঠিক তো, তবে এর ভেতরেই আছে গুপ্তধন। চল দিঘির ভেতর ডুব দিই। বেশ, চল। 3 ভাই দিঘির ভেতর ডুব দিল। ভেতরে কিছু দূর যেতেই তারা আবিষ্কার করলো কতগুলো পালোয়ান মাছ একটা জাদুর দরজা পাহারা দিচ্ছে। দরজার চারপাশ দিয়ে রং বেরঙের ধোঁয়া ছুটছে। ওই দেখ তোরা, দিদুনের কথাই ঠিক ছিল, কতগুলো পালোয়ান একটা দরজা পাহারা দিচ্ছে, তার মানে ওর ভেতরেই গুপ্তধন আছে। সবই মিলে গেছে, কিন্তু ওই পালোয়ানগুলোর কি হবে? আরে আমরা চাষির ছেলে, সারা দিন খেতে খামারে কাজ করে শক্তি তো কম হলো না, আমরা 3 জন মিলে এদেরকে হারাবো। ঠিক বলেছিস, এদের সামনে চল। 3 ভাই গিয়ে
ওদের সাথে যুদ্ধ করে। গায়ের তাজা দুধ, ঘি, ডিম খেয়ে যা শক্তি সঞ্চয় করেছিল ওরা, তা দিয়ে লড়াই করে অবশেষে দরজা অবধি ওরা পৌঁছালো। এই দরজা তো কিছুতেই খুলছে না। আমার মনে হয় না এই দরজা এত সহজে খোলা যাবে। আচ্ছা, তোদের মনে নেই দিদুন সব সময় বলতো বিপদে পড়লে তার শেখানো ধাঁধা বলতে, তবে নাকি বিপদ কেটে যাবে। আয় আমরা তিনজন সেই ধাঁধাটা বলি। দুধের সাগরে পান্তুয়া, যদি পারো তোমরা সামনে দাঁড়ান, আর ভেতর পাবে তোমরা বিশাল বিশাল পালোয়ান আর জাদুর দরজা। যদি দাও গুপ্তধন, তবে তাদের হারিয়ে ডুব দাও দেখে প্রাণময়। জাদুর দরজা আপনা আপনি খুলে গেল। ওরা ভেতরে গিয়ে দেখে কত সোনা দানা। ওরা নিজেদের চাহিদা মতো যতটা পারলো নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলো। আর ওরা বেরিয়ে যাওয়ার সাথে সাথে সব ভেঙে গুঁড়িয়ে গেল। ওরা পাড়ে উঠে দেখে দিঘির জলও সাদা থেকে নীল রং ধারণ করেছে।